নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। ফুলকপির তরকারিতে ব্যবহৃত একটি উপকরণ একটু অন্যভাবে ব্যবহার করে তরকারির স্বাদ 10 গুণ বাড়িয়ে তুলুন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে আমি অনেকখানি জল নিয়ে নিলাম, দিলাম 1 চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিলাম। ফুলকপির তরকারির জন্য আমি ফুলকপিগুলোর বোঁটাগুলো একটু ফালা করে কেটে নিয়ে একটু বড় বড় করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। কড়াতে নুন হলুদ জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ফুলকপিগুলো দিয়ে ফুটন্ত নুন হলুদ জলে ভালো করে ডুবিয়ে দিলাম। তারপর প্রায় 40 সেকেন্ড মতো ফুটিয়ে নিলাম। এর ফলে বন্ধুরা, ফুলকপি খেলে যে গ্যাসের সমস্যা হয় সেটি অনেকখানি কমে যাবে। আর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। নিলাম দুটো রাফলি কেটে নেওয়া পেঁয়াজ, কতগুলো গোলমরিচ, 8-10 কোয়া রসুন, 2 ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এগুলো সব মিক্সির জারে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম কতগুলো মটরশুঁটি বা কড়াইশুঁটি। বন্ধুরা, এই মটরশুঁটিগুলো হালকা বেটে নিয়ে মশলার সঙ্গে কষাবার ফলে রান্নাতে স্বাদের আলাদাই মাত্রা এনে দেয়। কিন্তু দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব মিহি পেস্ট করিনি, দানা দানা ভাবে বেটে নিয়েছি। এবার ফুলকপির ঢাকাটা খুলে ফুলকপিগুলো জল ছেঁকে তুলে নেব, যাতে একটু ফুলকপিতে জল না থাকে। গ্যাসে কড়া বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করলাম। তারপর ফুলকপিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম তরকারিতে সুন্দর কালারের জন্য অল্প চিনি আর একটা তেজপাতা, অল্প জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, 3টে লবঙ্গ আর 3টে এলাচ। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন আর মটরশুঁটির পেস্টটা। তারপর ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ফুলকপিতে অরুচি এসে গেলে একটিবার এইভাবে করার চেষ্টা অবশ্যই করবেন। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো টমেটো খুব তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিক্সির জার ধুয়ে অল্প জলও নিয়ে নিলাম। এবার কিছু সময় ধরে মশলাগুলো ভালো করে রান্না করে নেব, যাতে তরকারিতে সুন্দর টেস্ট আসে। এবার নিয়ে নিলাম 2টো সেদ্ধ আলু। বন্ধুরা, আমি আলুগুলো খুব সিদ্ধ করিনি, আলুগুলো 60% সেদ্ধ করেছি, বাকিটা কষাবার সময় সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো খুন্তি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। যেহেতু আলুগুলো আমি ভেজে নিইনি বন্ধুরা, সেহেতু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা আলুর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। এর ফলে বন্ধুরা, আলু ভাজার আলাদা করে সময় বা তেল দুটোই কম লাগলো। আর ভালো করে আলুগুলো কষানোর ফলে স্বাদেরও কোনো হেরফের হবে না। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প একটু গুড়। বন্ধুরা, এর বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। স্বাদের মাত্রা আর একটু বাড়িয়ে নিতে দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর আলু মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, বিভিন্ন জায়গার ভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে আমি একেবারে সহজে শেয়ার করে থাকি। তাই আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। কথায় কথায় বন্ধুরা, আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল। তারপর ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আলু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া ফুলকপিগুলো। ঝোলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার দেখুন বন্ধুরা, আলু ফুলকপি দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর রান্না শেষে দিয়ে দিলাম অল্প একটু গাওয়া ঘি। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফুলকপির তরকারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।